بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. মেহেরবানি করে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম. কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বসন্তপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আছেন মুআজ্জাল মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, বিশেষ করে আজকের এই মাহফিল উল্লেখযোগ্য তারুণ্যের অহংকার, উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আমার সমবয়সী তরুণ যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে
এই এলাকার পর্দানিসীন আবেদা জাহিদা সলিহা, আমার মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমরা সকলে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে একবার মাবুদের শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য গণিত দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের কিতাব বাস্তব কিতাব, নির্ভুল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ কোরআন কারীম থেকে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। সাহায্য চাই আল্লাহ তাআলার আদিমুশান শাহী দরবারে, আল্লাহ তাআলা যেন নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে সহিহ কিছু কথাবার্তা বলার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে, সকলে বলুন আমিন। আমার ভাইরা, বর্তমান বিশ্ব মুসলিম প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, যেখানে মুসলিম সেখানে মুসলমান জালেমের জুলুমে নির্যাতিত। মুসলমান যখন ইমানের বলে বলিয়ান হয়ে যাবে, মুসলমান যখন তার ঐতিহ্যকে বুঝবে আর চিনবে, ইতিহাস যখন মুসলমানের জানা থাকবে, বাতিল থেকে যখন মুসলমান ফিরার চেষ্টা করবে, আর মুসলমান তার ইমানের উপর যদি মজবুত থাকতে পারে, তো আল্লাহ পাক মুসলমানের জন্য বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, আলোচনা শুরু করার আগে একটা কথা বলছি বুঝার জন্য। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাহফিলের মধ্যে প্রতি বছর তিনি মাহফিল করাতেন, হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে একত্রিত হয়ে যেত। থানভী রাহমাতুল্লাহ আলাইহি শাহী বাবুর্চিকে নির্দেশ দিলেন যে ময়দানের মধ্যে হাজার হাজার মুসলমান এসেছে, অনেক আলেম ওলামা এসেছে, এদের জন্য খানা পাকানোর ব্যবস্থা করো, দূর দূরান্ত থেকে মেহমান এসেছে। শাহী বাবুর্চি থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে তিনি পাকানো শুরু করে দিলেন। ভাত পাকানো হয়ে গেল, গোশত পাকানো হয়ে গেল, সবজি পাকানো হয়ে গেল, শুধুমাত্র ডালের ফাতিলটা এখনো চুলার মধ্যে আছে, চুলা থেকে এখনো নামায় নাই। তার খেয়াল হলো আমি একটু জরুরত সারবো, জরুরত সেরে এসে যখন ভিতরে আসবো তারপরে ডালের ফাতিল নামিয়ে ফেলবো, এরপরে মেহমানদারি শুরু হয়ে যাবে। তিনি যখন চলে গেলেন তার জরুরত সারার জন্য, পুরাতন ফাঁকঘরের বাঁশের মধ্যে বিষাক্ত একটা সাপ বাঁশের মধ্যে পেঁচানো ছিল। যে মাত্র তিনি ফাঁকঘর থেকে চলে গেলেন, উপর থেকে বিষাক্ত সাপ নিচের দিকে নজর করে দেখতেছে, বিশাল বড় ডালের ফাতিলকে ফানি মনে করে সাপ ডালের ফাতিলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আমার বন্ধুগণ জানতে চায়, বিষাক্ত সাপ ডালের ফাতিলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ডালগুলা ডাল আসে না, বিষে পরিণত হয়ে গিয়েছে। যে সমস্ত মুসলমান নামদারি মুসলমান ইমানদার যারা আছে, মুসলমান হয়ে যদি তাগুতের পক্ষ অবলম্বন করে, মুসলমান হয়ে যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মুসলমান হয়ে যদি ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, তারাও আর মুসলমান থাকে না, মুনাফিক হয়ে যা। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, ডালের ফাতিলের মধ্যে সাপ পড়ার কারণে ডাল যেমন আর ডাল রয় না, সাপে পরিণত হয়ে গিয়েছে। মুসলমান নামদারি হয়ে যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, সেও আর মুসলমান থাকে না। ঠিক কিনা হয় না? আমার বন্ধুগণ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত একটা পোষা বিড়াল পালতেন। যখন শাহী বাবুর্চি যখন জরুরত সেরে পাকঘরের ভিতরে এসেছে, এখন বিড়ালটা মেও মেও করে বাবুর্চিকে বোঝাচ্ছে, বাবুর্চি উপর থেকে একটা সাপ ডালের পাতিলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে, এই ডালগুলা মানুষকে খাওয়ানো যাবে না, ডালগুলা যদি মানুষকে খাওয়াও, যারা খাবে তারাই মারা যাবে, ডালগুলা খাওয়ানো যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, বিড়াল বারবার বোঝানোর জন্য চেষ্টা করছে, কিন্তু বাবুর্চি কোন রকমই বুঝতেছে না।
বিলাল আল্লাহ পাকের কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক আমার আল্লাহ, মানুষের মতো জবান যদি তুমি আমাকে দান করতা, তাহলে আমি বাবুর্চিকে বুঝাই দিতাম ডালের পাতিলের মধ্যে বিষাক্ত সাপ পড়েছে, ডালগুলা মানুষকে আর খাওয়ানো যাবে না। কিন্তু আমি অনেকবার বোঝানোর জন্য চেষ্টা করলাম, বাবুর্চি যখন বুঝতেছে না, বিড়াল চিন্তা করলো এই মুহূর্তে হাজার হাজার মুসলমানকে যদি বাঁচাতে হয়, শত শত আলেম ওলামাদেরকে যদি বাঁচাতে হয়, তাহলে আমি বিড়ালের জীবনকে আর রাখা যাবে না। এই চিন্তা করে বিড়াল বাবুর্চির সামনে ঝাঁপ দিয়ে ডালের পাতিলের মধ্যে পড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এখন তো বাবুর্চির হুঁশ হলো যে একটা বিড়াল ডালের পাতিলের মধ্যে পড়েছে, ডালগুলা আর মানুষকে খাওয়ানো যাবে না। শাহী বাবুর্চি হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলল, হুজুর মেহমানদারির মধ্যে কিছু কসুরি হয়ে গিয়েছে। বলে কি হলো? আপনার যে পোষা বিড়ালটা ছিল, পোষা বিড়াল ডালের পাতিলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে, নিজের জীবনকে বিসর্জন করে ফেলেছে, ডালগুলা তো আর মেহমানদেরকে খাওয়ানো যাবে না। থানভী রাহমাতুল্লাহ বললেন, তোমরা ডালগুলা ফেলে দিয়ে দেখো ডালের তলে কি আছে। আমার বিড়ালটা এমনি এমনি তার জীবনকে বিসর্জন দিতে পারে না, তোমরা খবর নিয়ে দেখো। মানুষগুলা গিয়ে যখন ডালগুলাকে ফেলে দিলেন, ডালের তলদেশে দেখা যায় সাপের লম্বা একটা কাঁটা পড়ে আছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো আমার বিড়ালটার জন্য ডালের মধ্যে সাপ দিয়ে ডালের মধ্যে ঝাঁপ দিয়ে জীবনকে বিসর্জন করে দিয়েছে। তোমাকে বহুবার বুঝানোর জন্য চেষ্টা করলো, তুমি তো বুঝো নাই। এই ডালগুলা যদি মানুষকে খাওয়াইতা, তাহলে সকল মানুষগুলা মারা যাইত। এজন্য বিড়াল তার নিজের জীবনকে দিয়ে তোমাকে জানাই দিল ডালগুলা আর মানুষকে খাওয়াইও না। আমার বন্ধুগণ, থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকের জন্য মুসলমানের উলামা ইকরামের জন্য আজকের এই ঘটনাই যথেষ্ট। একটা বিড়াল যদি জাতিকে বাঁচানোর জন্য জীবন দিতে পারে, একটা বিড়াল যদি জাতিকে বাঁচানোর জন্য হাজার হাজার মুসলমান আলেম উলামাদেরকে বাঁচানোর জন্য যদি তার জীবনকে বিসর্জন দিতে পারে, শুধুমাত্র মুসলমান আর ইমানদারকে বাঁচানোর জন্য, ও মুসলমানেরা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ইসলামের দুর্দিনে ইসলামের উপর যখন বেঈমানেরা কলঙ্ক লেপন করার চেষ্টা করবে, আমার আপনার নবীর শানে যখন বেঈমানেরা কলঙ্ক লেপন করার চেষ্টা করবে, সেই মুহূর্তে প্রয়োজন আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হবেন। ঠিক কিনা ভাইরা? আমার মুসলমান ভাইরা, কোরআনের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমি আরেকটা কথা বলছি বুঝার জন্য, শুধুমাত্র আপনাদের, কেননা ওয়াজ করলে তো মনে কষ্ট নেন শুধু আপনারা। আল্লাহর পয়গম্বর ইউসুফকে যখন বণিকের দলেরা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিল, আপনারা কি শুনছেন না? ইউসুফকে ক্রয় করার জন্য মিশরের বড় বড় ব্যবসায়ীরা টাকা পয়সা, হীরা জওহর মণিমুক্তা নিয়ে মিশরের বাজারে হাজির হয়ে যাচ্ছে। পিছন দিক দিয়ে নজর করে দেখে একজন বৃদ্ধা নারী একটা সুতার বান্ডিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মিশরের লোকেরা ডাক দিয়ে বলল, ও বৃদ্ধা নারী, সুতার পুটলা নিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? বৃদ্ধা নারী জবাব দেয়, তোমরা কি শোনো নাই? আল্লাহর পয়গম্বর ইউসুফকে মিশরের বাজারের মধ্যে বিক্রি করার জন্য এনেছে, আমি ইউসুফকে ক্রয় করার জন্য মিশরের বাজারে যাচ্ছি। যুবকেরা জবাব দেয়, বৃদ্ধা নারী, ইউসুফকে ক্রয় করার জন্য মিশরের বড় বড় ব্যবসায়ীরা হাজার হাজার টাকা হীরা জওহর মণিমুক্তা স্বর্ণ অলংকার নিয়ে মিশরের বাজারে হাজির হয়ে গিয়েছে, তুমি একটা সুতার পোটলা নিয়ে যাচ্ছ, তামাশা করছো? বৃদ্ধা নারী জবাব দেয়, যুবকেরা রে, আমি জানি এই সুতার বান্ডিল দিয়ে ইউসুফকে ক্রয় করা যাবে না, শুধুমাত্র এই জন্য আমি যাচ্ছি কিয়ামতের ময়দানে মুসিবতের সময়
আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, ও মুসলমানেরা, আমার পয়গম্বর ইউসুফকে বাজারে বিক্রি করার জন্য এনেছিল, তোমরা গিয়েছিল কিনা? আমি বৃদ্ধ নারী শুধুমাত্র আল্লাহর দরা থেকে বাঁচার জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরাও জানি আমাদের কথার দ্বারা কারো টনক লড়বে না, আমাদের কথার দ্বারা কারো কোনো ক্ষতিও হবে না। শুধুমাত্র আল্লাহর দরা থেকে বাঁচার জন্য ময়দানে আমাদেরকে বিবৃতি দিতে হবে, ঠিক কিনা ভাইরা? কেননা আমরা তো কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাদেরকে ধরবে যে আমি আল্লাহ তো তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম কথা বলার জন্য। ইসলামের দুর্দিন যখন ছিল, ময়দানে কেন তোমরা বোবা বিড়ালের মতো, বোবা শয়তানের মতো বসেছিলা? কেন তোমরা হক কথা বলো নাই? আল্লাহ যদি আমাদেরকে ধরে, আমরা কি জবাব দিতে পারবো? তাহলে বন্ধুগণ, আমরাও জানি আমাদের কথার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র আমরা বলবো কার দ্বারা থেকে বাঁচার জন্য, জুড়ে বলেন। আমার বন্ধুগণ, আপনারা জেনেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী ভাইরা বসবাস করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে যার যার ধর্ম পালন করছে। আমাদের কোনো আপত্তি নেই, কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করছে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করছে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে। তাদের ধর্ম তাদের জন্য মঙ্গল হোক, কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের ধর্মের বিরোধিতা করেছি? কিন্তু বন্ধু, যখনই কেউ মুসলমানের ধর্মের উপরে কলঙ্ক লেপন করতে চায়, যদি কেউ মুসলমানের ধর্ম নিয়ে সমালোচনা করতে চায়, যদি কেউ মুসলমানের ধর্মের উপরে কলঙ্ক লেপন করতে চায়, তখন আর মুসলমান চুপ করে বসে থাকতে পারে না, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, আপনারা জেনেছেন স্টিলে একটা কোরআন শরীফ রাখলে ভালো হয়, যেহেতু মাহফিল। আমার বন্ধুগণ, ন্যায় বিচারের জন্য আল্লাহর কোরআনে যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচারের জন্য কি যথেষ্ট, জুড়ে বলেন? আল্লাহর কোরআন ন্যায় বিচারের জন্য যথেষ্ট। কিন্তু এই দেশের মানুষ দেখতে পেয়েছে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তিকে স্থাপন করে এই দেশের 16 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া হয়েছে, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, আমরা বেশি কথা বলবো না, মুসলমান হিসাবে অতটুকু জানিয়ে দিচ্ছি, অনতি বিলম্বে সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতেই হবে, ঠিক কিনা ভাইরা? আর যদি গ্রিক দেবীর মূর্তি যদি অপসারণ যদি না করেন, এটা শুধু আমার দাবি নয়, সকল মুসলমানের দাবি, কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমরা যারা নিজেকে মুসলমান দাবি করছি, আই এম মুসলিম, সকল মুসলমানের দাবি আল্লাহর দ্বীনের উপর ক্ষতি হবে, মুসলমান বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা ভাইরা? আজকে ময়দানে উলামায়ে কেরাম বিবৃতি দিচ্ছেন, মিছিল করছেন, মিটিং করছেন, সম্মানের সাথে বলছেন অনুগ্রহপূর্বক মূর্তিকে সরিয়ে ফেলুন, এটা তো আল্লাহর কোরআনকে অবমাননা হচ্ছে। ন্যায় বিচারের জন্য আল্লাহর কোরআন যথেষ্ট, ঠিক কিনা ভাইরা? মুসলমানের কথা সারা দিয়ে যদি মূর্তি যদি সরানো না হয়, প্রয়োজনে এই দেশের মুসলমান মূর্তিকে ভেঙে চুরমার করে দিবে, ঠিক কিনা ভাইরা? ময়দানে যদি আকাশ আল্লাহর দ্বীনের জন্য কারা কারা তৈরি আছো, তো হাত তোলা, আল্লাহকে দেখাও, হাত নামান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে, বলেন আমিন। এটা হলো আমাদের ঈমানের দাবি, কথা বলেন ঠিক কিনা? অতটুকু বলছি, আমরা আর বেশি কিছু বলবো না, শুধুমাত্র এটা আমাদের ঈমানের দাবি, কথা বলেন ঠিক না? যদি আমরা না বলি, আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে, কি বলেন ঠিক কিনা? বন্ধু, একটা কথা মনে রাখবেন, একজন লোক নামাজ পড়ে না, মদ খায়, তার সামনে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে আগে লাঠি ধরবে, কথা বলেন ঠিক না? সে বলবে আমি আমার রাসূলের উম্মত, আমি নামাজ পড়ি না, কি হয়েছে? আমি নামাজ পড়ি না, মদ খাই, সেটা আরেক বিষয়। তা আমি তো মুসলিম, মুসলমান আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলছো, ওই লোকটা আগে লাঠি হাতে নিবে হুজুরদের আগে, ঠিক কিনা ভাইরা? তাহলে বন্ধুগণ, আমরা ইসলামের জন্য সকলে আমরা এক প্ল্যাটফর্মে কথা বলেন, ঠিক কিনা ভাইরা? আসুন কোরআনে কারীম থেকে আমরা জেনে নেই আল্লাহ তাআলা এর মর্মে কোরআনে কারীমে কি বলেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের সাদ করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক
তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করো। যেখানে তোমরা সৎ কাজ, তোমরা মানুষদেরকে সৎ কাজের জন্য বোঝাও যে মানুষটা নামাজ পড়ে না, আসুন বাবা মসজিদে চলে আসুন নামাজ পড়ার জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজ আদেশ দাও। আর যেখানে তোমরা অসৎ কাজ দেখবা, খারাপ কাজ দেখবা, সেই খারাপ কাজটাকে তোমরা বাধা প্রদান করো। হুকুম দিয়েছে কে জোরে বলেন? অসৎ কাজে বাধা দেওয়ার জন্য নির্দেশ কে দিয়েছে? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমার উম্মতেরা, তোমাদের চোখের সামনে যদি ইসলাম এবং শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড যদি তোমরা দেখো, যদি তোমাদের শক্তি থাকে হাত দ্বারা বাধা প্রদান করো, হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি যদি তোমাদের না থাকে জবান দিয়ে হলে তোমরা বলে দাও। আর যদি তোমরা জবান দিয়ে বলার শক্তিও যদি তোমাদের না থাকে, কমপক্ষে ওই খারাপ কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করো। তাহলে বন্ধুগণ, কোরআনের মধ্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর আমার রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের চোখের সামনে যদি অসৎ কোনো কর্মকাণ্ড দেখো, ইসলাম এবং শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড তোমরা দেখো, যদি তোমাদের শক্তি থাকে হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দেওয়ার অবস্থা প্রেক্ষাপট যদি না থাকে, মুখ দিয়ে হলো বলে দাও। আমার বন্ধুগণ, যেখানে সুদের লেনদেন হচ্ছে, যেখানে সুদের কারবার হচ্ছে, মুসলমানের দায়িত্ব হলো ভাই সুদ খাওয়া গুনাহের কাজ, আমরা সুদ খাবো না। বাবা এই কথাটাও কি বলতে পারবো না ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুগণ, মনে কষ্ট নেবেন না বাবা। আজকে মানুষ সুদ আর ঘুষের মধ্যে এমন ভাবে নিমজ্জিত হয়ে পড়ছে, সুদ আর ঘুষকে এমন ভাবে মানুষ আঁকড়ে ধরছে, আখিরাতের কথা ভুলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেওয়া, জানিয়ে দেওয়া এই কাজটা আপনারা জানেন সুদ খাওয়া গুনাহের কাজ, সুদ আর ঘুষ এটা গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সুদ দেখবে সেখানে মুসলমান বাধা প্রদান করবে। যেখানে মানুষ মদের আসর নিয়ে বসবে, মুসলমানের দায়িত্ব সেখানে বাধা প্রদান করতে হবে। যেখানে মানুষ জুয়ার আসর নিয়ে বসবে, মুসলমানের দায়িত্ব হলো সেখানে বাধা প্রদান করা। ঠিক কিনা? এটা তো আপনার ইমানি দায়িত্ব। আর আমার রাসূল বলেন, তুমি যদি জবান দিয়েও যদি বলতে না পারো, কমপক্ষে খারাপ কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করো। কি করো? খারাপ কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করা, এটা হচ্ছে একেবারে নিম্ন দরজার ইমানদারের পরিচয়। আমার ভাইয়েরা, সিরাতে খাতিমুল আম্বিয়া আন-নবিয়ুল খাতিম কিতাবের মধ্যে এসেছে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীতে বসবাস করছিলেন, 40 বছর পর্যন্ত মক্কা নগরীর মানুষের সঙ্গে চলাফেরা করেছিল। মক্কা নগরীর মানুষগুলো আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, এই মক্কা নগরীর মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে দ্বিতীয় আর কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত বড় বিশ্বাসী আর কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত বড় সত্যবাদী মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। যে মাত্র 40 বছর পরে নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর নবী মক্কাবাসীকে যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত যে মাত্র দিয়েছিলেন, আপনজন মক্কাবাসী বিশ্বনবীর বিরোধিতা করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? তাহলে আমার রাসূলকে, রাসূলের যদি বিরোধিতা করতে পারে দাওয়াত দেওয়ার কারণে, আরে ভাই আমরা তো আপনা দরজা, রাসূলের আপনা উম্মত, আমরা যদি হকের পক্ষে কথা বলি কত না বাধা আসবে, বাধার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না? এর জন্য বন্ধু, হক কথা থেকে দূরে সরা যাবে না। আরেকটা কথা বলছি আমি আপনাদেরকে, স্বামী স্ত্রী দুইজন সরকারি চাকরি করে, স্বামীও সরকারি চাকরি করে, স্ত্রীও সরকারি চাকরি করে। স্বামী বেতন পায় 20,000 টাকা, স্ত্রী বেতন পায় 30,000 টাকা। 30 আর 20 কত হলো? 50,000 টাকা।
যে ঘরের মধ্যে টাকা পয়সা বেশি ওই ঘরের মধ্যে সুরের আনাগুলো বেশি। কথা বলেন ঠিক কিনা? যে সুর জানে প্রতি মাসটা শেষ হলে এ ঘরে 50,000 টাকা আসে। এখন সুর চিন্তা করলো চুরি করা তো দরকার। সুর প্রতিদিন ঘরের পাশে দাঁড়িয়ে থাকে, চুরি করার সুযোগ খোঁজে। ঘরের পাশে যখন দাঁড়িয়ে আছে দেখে যে স্বামী স্ত্রী দুইজন কুটকুট কুটকুট করে কথা বলছে, কি প্রেম কি ভালোবাসা, দুজন কথা বলছে। এখন সুর এগুলো শুনে সুর পালিয়ে যাচ্ছে, এরা তো জাগন, চুরি করা তো সম্ভব নয়। সুর প্রতিদিন আসে। হঠাৎ করে একদিন স্বামীও ক্লান্ত, স্ত্রীও ক্লান্ত হয়ে বাসার মধ্যে আসলেন, শুয়ে পড়লেন, মশা কামড়াচ্ছে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি মশারি যে একটু টাঙ্গিয়ে দাও না। বিবি বলে, না স্বামী, আমিও তো খুব ক্লান্ত, আমি পারবো না, তুমি টাঙ্গিয়ে দাও। এখন স্বামী ডাক দিয়ে বলে, যে আগে কথা বলবে তাকেই মশারি টাঙ্গাতে হবে। দুজন চুপ হয়ে গেল। আমার বন্ধুগণ, বক্তা যদি তার চেয়ারে বসে চিন্তা করে আমি যদি হক কথা বলে আমার বক্তাগিরি চলে যাবে, খতিব যদি চিন্তা করে মিম্বরে বসে আমি যদি হক কথা বলে আমার খতিবগিরি চলে যাবে, মাদ্রাসার মুহতামিমার প্রিন্সিপাল যদি চিন্তা করে আমি যদি হক কথা বলে আমার মুহতামিমগিরি চলে যাবে, প্রিন্সিপালগিরি চলে যাবে। ও বন্ধু, আল্লাহর দ্বীনের জন্য তাহলে ময়দানে হক কথা বলবে কারা? কথা বলেন ঠিক কিনা? এখন বক্তা চুপ, খতিব সাহেব চুপ, মাদ্রাসার মুহতামিমও চুপ। সুর আসে, সুর চলে যায়। নাস্তিক মুরতাদেরও মাথা নাড়া দিয়ে তাকিয়ে আছে। আলেম উলামা যেহেতু চুপ হয়ে গিয়েছে, ইমান চুরি করা সহজ হয়ে যাবে। ঠিক কিনা হয় না? এখন সুর ঘরের ভিতরে ঢুকছে। সুর ঢুকে সুর চিন্তা করলো, আজকে তো দুইজন কথা বলে না, যেহেতু দুইজন সিদ্ধান্ত নিয়েছে কথা বলবে না, যে আগে কথা বলবে তাকে মশারি টাঙ্গাতে হবে, এই ফাঁকা আমি চুরি করে নেই। এখন সুর ঘরের ভিতরে ঢুকে সবগুলা চুরি করে নিয়ে যাচ্ছে। যে মাত্র স্ত্রীর গলার সেন্দুরি টান মারলো, এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, সুর সব নিয়ে যাচ্ছে, আমার সেন পর্যন্ত নিয়ে যাচ্ছে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি আগে কথা বলেছ, মশারি টাঙ্গা। বন্ধু বুঝছেন, আজকে মুসলমানের অবস্থা এমন, আমি কথা বলে না কোনো জেলখানার ভিতরে ঢুকতে হয়, না কোনো বাতিলের মামলার মধ্যে আমাকে অ্যারেস্ট হয়ে যেতে হয়। এই জন্য কিছু কিছু মুসলমান চুপ আছে। কথা বলেন ঠিক কিনা হয় না? আমরা জানিয়ে দিই, মুসলমান মশারি টাঙ্গানিকে ভয় পায় না। ঠিক কিনা হয় না? হামলা মামলা, হুমকি ধমকি, জেল জুলুম নির্যাতনকে মুসলমান ভয় পায় না। ঠিক কিনা হয় না? আমার বক্তাগিরি থাকবে আর চলে যাবে, খতিবগিরি থাকবে আর চলে যাবে, মুহতামিমগিরি থাকবে আর চলে যাবে। আল্লাহ যতদিন এই দেহের মধ্যে রক্ত রাখবে, ঈমান যতক্ষণ পর্যন্ত থাকবে, ময়দানে পীরের মতো হুঙ্কার দিতে হবে। ঠিক কিনা হয় না? বন্ধুগণ, আমার রাসূলকে 40 বছর পর্যন্ত আলামিন বলেছিল। এই যে কথা বলেন ঠিক কিনা? সিরাতে খাতিমুল আম্বিয়া, আন-নবিয়ুল খাতিম কিতাবের মধ্যে এসেছে, সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সিদ্ধান্ত গ্রহণ করলো এই মক্কা নগরীর মানুষের কাছে আর কালেমার দাওয়াত দেওয়া যাবে না। এরা এমন ভাবে বিশ্বনবীর বিরোধিতা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন তায়েফের মধ্যে যাবে, তায়েফের মানুষগুলোকে কালেমার দাওয়াত দিবে। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী হযরত যায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে পড়লেন। সংবাদ পৌঁছে গিয়েছে তায়েফের মধ্যে। তায়েফের কাফের মুশরিকেরা তায়েফের একদল যুবককে একত্রিত করে ফেললো। তায়েফের যুবকগুলাকে ডাক দিয়ে বলল, রে তায়েফের যুবকেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে সে তার নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখনই তাশরিফ আনবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখনই তায়েফের প্রধান সড়কের ভিতরে ঢুকবে, দুই দিক থেকে তোমরা তাকে পাথর মারা শুরু করে দিবা। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এমন ভাবে এদেরকে প্রশিক্ষণ দিলেন, এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হলো, তায়েফের কিছু সংখ্যক যুবককে একত্রিত করে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড় করে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র হযরত যায়েদ বিন হারিসা
হারেসাকে সঙ্গে নিয়ে তাইফের প্রধান সড়কের ভিতরে যে মাত্র ঢুকলো, দুই দিক থেকে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে লক্ষ্য করে এত বেশি পাথর মারা শুরু করে দিয়েছে। বিশ্বনবীর সাহাবী হযরত যায়েদ বিন হারেসা তিনি আর বরদাস্ত করতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি সামনে দাঁড়িয়ে গেলেন, একটা পাথর যেন আর আল্লাহর হাবিবের গায়ের মধ্যে না পড়ে। যুবকেরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। পাথরের আঘাতে এক সময় হযরত যায়েদ বিন হারেসা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরছে, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরছে। বিশ্বনবী দুর্বল হয়ে জমিনের মধ্যে বসতে চাইলেন, কিন্তু কাফের মুশরিকের আল্লাহর হাবিবকে সেখানে নিস্তার দেয় নাই। একজন কাফের এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরলো, আরেকজন এসে বাম হাত ধরলো। দুজন এসে যতক্ষণ পর্যন্ত হাঁটাচ্ছে, কিতাবের মধ্যে এসেছে ততক্ষণ পর্যন্ত তাইফের যুবকেরা বিশ্বনবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। আমার বন্ধুগণ, যেই নবী ইসলামের জন্য তো কষ্ট করেছে, যেই নবী তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রক্ত রঞ্জিত হয়েছেন, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় মুসলমান বরদাস্ত করবে না। ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, রাজনৈতিকের গন্ধ তালাশ করবেন না। আমার রাসূলের ভালোবাসার কথা কোনো রাজনৈতিক, আমার রাসূল সকলের জন্য, কি বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে দিয়েছে, তোমার মা বাবা স্ত্রী সন্তান ধন সম্পদ সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আসাদ নূর নামে কুখ্যাত এক জাহান্নামের কীট আমার রাসূলকে ছাগলের রাখালের সাথে তুলনা করে নাস্তিকে পরিণত হয়েছে। ঠিক কিনা ভাইয়েরা? তাকিয়ে আছে মুসলমান যখন চুপ হয়ে যাচ্ছে, মুসলমান যখন চুপ হয়ে যাচ্ছে, আমার রাসূলকে আর কিছু পায় না, এবার শুরু করছে ছাগলের রাখালের সাথে আমার রাসূলকে তুলনা করছে। ছাগলের রাখালের সাথে তুলনা করে নবীজির সম্মান ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করার চেষ্টা করছে। ঠিক কিনা ভাইরা? আমরা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে স্বাধীন বাংলাদেশে নবীজির শানে বেয়াদবি করার কারণে কুখ্যাত জাহান্নামের কীট আসাদ নূরকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। ঠিক কিনা ভাইরা? আমি এই দাবির জন্য কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। বন্ধুগণ, আমার রাসূলের শানে বলছি, কথা বলেন ঠিক না? বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে খাত্তাবের বেটা ওমর যখন যাচ্ছিলেন, খাত্তাব মনে করলো ওমর তো সবেমাত্র নতুন ইসলাম গ্রহণ করেছে, ওমর হয়তো ঈমান তার এখনো মজবুত হয় নাই। খাত্তাব ডাক দিয়ে বলল, বাবা ওমর, তুমি বাপদাদার ধর্ম কেন ছেড়ে দিয়েছ? বাপদাদার ধর্ম তুমি কেন ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করেছ? মুহাম্মদ একজন সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, মুহাম্মদের কালিমা গ্রহণ করা যাবে না, মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর খাত্তাবকে ডাক দিয়ে বলল, বাবা খাত্তাব, আপনি আমার জন্মদাতা পিতা হতে পারেন, এখন আমি মুসলমান হয়ে এসেছি, আমার রাসূলের বিরুদ্ধে যদি আপনি আরেকবার আরেকটা বিবৃতি দেন, খাত্তাবের ওমরের তলোয়ার থেকে খাত্তাবের মাথা রেহাই পাবে না। আল্লাহু আকবার। महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जैसे कहते हो ओगर है हमारा, फिरदौस जैसे कहते हो ओगर है हमारा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार
মুকদ্দর হে হামারা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খাত্তাব যখন আরেকবার বললেন বাবা উমর, খাত্তাব চিন্তা করলো উমর তো আমাকে ভয় দেখাচ্ছে, সন্তান কি আর বাবার গর্দান আলাদা করতে পারে? খাত্তাব যখন আবার বললেন বাবা উমর, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মে আবার ফিরে আসো, মুহাম্মদ আমাদের মতো সাধারণ মানুষ। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাত্তাবের বেটা উমর আল্লাহু আকবার বলে তলোয়ার নিয়ে এমন জোরে একটা বাড়ি মারলেন, কূপ মারলেন, সাথে সাথে খাত্তাবের গর্দান থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। শুধুমাত্র আমার রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করে বলছি, দলের কারণে অন্ধ হয়ে যাবেন না। রাসূলের জন্য আমার যেমন মায়া, আপনারও তেমন মায়া থাকা দরকার, ঠিক কিনা ভাইরা? আমার রাসূলকে গালি দিচ্ছে, মসজিদের আযানকে বেশ্যার ডাকের সাথে তুলনা দেওয়া হচ্ছে, আল্লাহকে জালেম বলে গালি দিচ্ছে, আমার রাসূলকে সন্ত্রাস বলে গালি দিচ্ছে, আমার রাসূলের শান মান ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করছে। আমরা মুসলমান যদি বাবা শয়তান হয়ে যায়, তাহলে আমরা মুসলমান না মুনাফিক হয়ে যাব, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, এই দেশের মধ্যে রবিউল আউয়াল মাস আসলে আশিক রাসূলের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় গরু জবাই করে আর গোশত খায়। শুধু মসজিদের মধ্যে কতক্ষণ মিলাদ পড়ে তাবারুক নিয়ে চলে যায়, জিলাপি নিয়ে চলে যায়। ওই সমস্ত আশিক রাসূল বন্ধুদেরকে বলছি, বাবা তোমাদের বিরুদ্ধে বলছি না, আল্লাহর দোহাই দিয়ে বলছি, ওই সমস্ত আশিক রাসূল ভাইরা তোমরা যারা আছো, তোমরা তো আমার রাসূলের আশিক নিজেকে দাবি করো, আহলে সুন্নি তোমরা তোমাদেরকে দাবি করো। আমার রাসূলকে যখন গালি দেয়, তোমরা মাঠের মধ্যে একটা বিবৃতিও দাও না, তার কারণটা কি? ঠিক কিনা ভাইরা? তাহলে এই দেশের মুসলমান জেনে ফেলছে তোমরা সুবিধাবাদী আশিক রাসূল, প্রকৃতপক্ষে আশিক রাসূল নয়, তোমরা আশিক রাসূলের দুশমন, ঠিক কিনা ভাইরা? তোমরা বাতিলকে সাপোর্ট করছো, তোমরা বাতিলের কাছে ধর্ণা দিচ্ছ, ঠিক কিনা ভাইরা? কিসের আশিক রাসূল? এই ধরনের বন্ড দিয়ে দেশ আর ইসলাম চলবে না, ঠিক কিনা ভাইরা? আল্লাহর জমিনের মধ্যে বসবাস করবে, আল্লাহর আলো বাতাস গ্রহণ করবে, তুমি ফির বাবা সেদে, ফির মামু সেদে মুসলমান থেকে তুমি সেজদা নিবা, মাজারের মধ্যে তুমি সেজদা নিবা, মুসলমান বরদাস্ত করবে না, ঠিক কিনা ভাইরা? সমাজের মধ্যে আছে কিনা বলেন না? আর আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে ফির মানুষ থেকে সেজদা নেয় সেখানে তোমরা বাধা প্রদান করো, ঠিক কিনা ভাইরা? যে মাজারের মধ্যে মুসলমান সেজদা দেয় সেখানে তোমরা বাধা প্রদান করো, ঠিক কিনা ভাইরা? হুকুম দিয়েছে কে? জোরে বলেন, হুকুম কার? তাহলে আমার বন্ধুগণ, আজকে আমরা জেনে পেলাম আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর পরে সেজদা দেওয়ার অনুমতি যদি আল্লাহ কাউকে দিতেন, সেজদা পাওয়ার হক ছিল আমার নবী। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজী সাহেবেরা হজ করেছেন, রওজা মুবারকের পাশে দিয়ে যখন জিয়ারত করতে যায়, সেজদা দেওয়া তো দূরের কথা, মাথাটা নিচু করার পর্যন্ত সাহস পায় না, ঠিক কিনা ভাইরা? আমার রাসূলের রওজা মুবারকে যদি সেজদা দেওয়ার অধিকার না থাকে, এমন কোন বাহাদুরের বাচ্চা জমিনের মধ্যে তৈরি হয়ে গিয়েছে যে তার কবরে সেজদা দিতে হবে, ঠিক কিনা ভাইরা? তুমি ফির মামুর সাথে বসে আছো, মুসলমান এত বড় ব্যাগ পর তার গায়ের পানি মুসলমান নিয়ে আবার খায়, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের ময়দান থেকে জানিয়ে দিচ্ছি, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর আলো বাতাস গ্রহণ করে যারা মুসলমান থেকে সেজদা নিবে, ওই ধরনের বন্ডাফিরদের পা কেটে টুকরো টুকরো করে দিতে হবে, ঠিক কিনা ভাইরা? আল্লাহর আলো বাতাস গ্রহণ করবে, আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা ভাইরা? আমরা তোমাদেরকে বলছি, তোমরা কেন শিরক করছো? আমার আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার আল্লাহ শিরককে কখনো ক্ষমা করবে না। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত যখন দিয়েছিলেন, আল্লাহর নবীকে কাফের মুশরিকেরা মক্কার জমিনে থাকতে আর দেয় না। হুকুম হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পর দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন, কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিকদের একমাত্র টার্গেট হলো আল্লাহর নবী বিশ্ব
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? সাহাবীরা বুঝতে পারলেন, সাহাবীরা বুঝে একজন না দুইজন না, আল্লাহর হাবিবের সামনে 5 জন সাহাবী দেওয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছে। সামনে যিনি ছিলেন তার নাম হলো হযরত আবু দুজানা। হযরত আবু দুজানা কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বলল, ও কাফের মুশরিকেরা রে, আমি আবু দুজানা বুক ফেটে দিলাম, যত মারার আমার বুকের মধ্যে মারো। আমি আবু দুজানার শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে শহীদ হওয়ার আগে আল্লাহর হাবিবের গায়ের মধ্যে একটা মশা মাছি বসবে, আমি আবু দুজানা সেটা কখনো বরদাস্ত করব না। আল্লাহু আকবার। সাহাবা একরাম দেখেন কেমন আশিকে রাসূল ছিল। আমার বন্ধুগণ, কাফের মুশরিকরা লক্ষ্য করে হযরত আবু দুজানাকে তীর মারলো। একটা তীর এসে আবু দুজানার গায়ের মধ্যে লেগে গেল। পাশের একজন সাহাবী ডাক দিয়ে বলল, আবু দুজান রে, আবু দুজান, তোমার গায়ের মধ্যে যে পাদ্রীর তীর লেগেছে, তুমি একটু সরে দাঁড়াও। আবু দুজান ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমি এক মুহূর্তের জন্য সরে দাঁড়াবো না। ডাক দিয়ে বলল, তোমার গায়ের মধ্যে যে পাদ্রীর তীর লেগেছে, একটু মুসরা দাও, একটু যদি মুসরা দাও তাহলে তীরটা বের হয়ে যাবে। হযরত আবু দুজানা সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমি আবু দুজানা কি জন্য লড়ি না তোমরা জানো নি? আমার পিছনে যিনি, তিনি হলো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীজিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে। আমি যদি একটু নড়াচড়া করি আর এই ফাঁকে দিয়ে একটা তীর এসে যদি নবীর গায়ে লেগে যা, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আশিক রাসূল হয়ে প্রমাণ দেখাতে পারবো না। আমার ভাইয়েরা, পিছনে যিনি ছিলেন তার নাম হলো হযরত আবু তালহা। হযরত তালহাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা তীর মারা শুরু করে দিলেন। এবার কাফেররা বুঝতে পারলেন সাহাবা একরামদেরকে তীর মেরে আর কোনো লাভ নাই, এরা তো আমাদের মানুষ, এরা এমন ভাবে দাঁড়িয়েছে আল্লাহর নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিবে, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তারপরও তারা এক চুল পরিমাণ এই জায়গা থেকে লড়বে না, এদেরকে মেরে কোনো লাভ হবে না। কাফের মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করলো, আলাদা একটা ব্যবস্থা করতে হবে। বড় একটা পাথর কয়েকজন ধরে উপর থেকে যে মাত্র ছেড়ে দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বরাবর পাথরটা ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিবের মাথার মধ্যে পাথর পড়ে লোহার টুপির ভাত ভেঙে দুটি লোহার কড়া নবীজির মাথা মুবারকের মধ্যে প্রবেশ করেছে। রক্ত মুবারকের চেহারা লাল হয়ে যাচ্ছে। কাফের মুশরিকরা ঘোষণা করে দিয়েছে তামাম মদিনার মধ্যে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ আর নাই। আমার ভাইয়েরা, হযরত ওমরের মতো লোক হাত থেকে তলোয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলল, ও কাফের মুশরিকেরা, যে উহুদের ময়দানে আমার নবী নাই, আমি ওমর বেঁচে থেকে আর কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, শয়তান সংবাদ পৌঁছে দিয়েছে তামাম উহুদের ময়দানে, মদিনাতুল মুনাওয়ারা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গিয়েছে। মদিনার নারী পুরুষেরা বিশ্বনবীর জন্য এত মায়া আর এত ভালোবাসা ছিল রে। আনসারী মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেল। একজন মহিলা এসে আওলাকে এসে পাগলের বেশে এত জোরে দৌড়ানো শুরু করে দিয়েছে। সাহাবী ডাক দিয়ে বলল, ও মহিলা, আওলাকে এসে পাগলের বেশে কোথায় তুমি যাচ্ছ? মহিলা ডাক দিয়ে বলল, যুবককে ডাক দিয়ে বলল, যুবক রে, উহুদের ময়দানে যায়, বলে যে কোনো লাভ হবে না,
তোমার বাবা যে এসেছে তিনিও শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা থামায় না, দৌড়ানো শুরু করে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন তাকে জিজ্ঞাসা করলো, ও মহিলা, আউলা কেসে পাগলের বেশে কোথায় তুমি যাচ্ছ? ডাক দিয়ে বলল, উহুদের ময়দানে যাই। বলে যে কোনো লাভ হবে না, তোমার স্বামী যে এসেছে তিনিও শহীদ হয়ে গিয়েছে। মহিলা থামায় না, দৌড়ানো শুরু করে দিয়েছে। বিশ্বনবীর জন্য এত মায়া আর এত ভালোবাসা। কিছু দূর যাওয়ার পর আরেকজন ডাক দিয়ে বলল, ও মহিলা, আউলা কেসে পাগলের বেশে কোথায় তুমি যাচ্ছ? এবার ডাক দিয়ে বলল, উহুদের ময়দানে যাই। বলে যে কোনো লাভ হবে না, তোমার সন্তান যে এসেছে তিনিও শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আব্বা শহীদ হয়েছে শুনেছি, স্বামী শহীদ হয়েছে শুনেছি, সন্তান শহীদ হয়েছে শুনেছি, কারো শাহাদাতের সংবাদ শোনার জন্য আমি আসি নাই। আমি জানতে চাই রে, উহুদের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আসেনি। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার রাসূলের জন্য কি পরিমাণ মায়া ছিল। বাবা শহীদ হয়েছে, টেনশন নাই। স্বামী শহীদ হয়েছে, টেনশন নাই। সন্তান শহীদ হয়ে গিয়েছে, তার জন্য কোনো আফসোস করলেন না। উহুদের ময়দানে দ্বীনের নবী এখনো জীবিত আছে কিনা। শুধুমাত্র নবীজি পাথর আঘাত কেন খেয়েছেন বাবা? একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল যদি উহুদের ময়দানে যদি না যেতেন, তাহলে কাফেরদের পাথর আঘাতে নবীজির মাথা মুবারকের দুই পাশে লোহার কড়া প্রবেশ করতো না। তায়েফের ময়দানে যদি কোরআনের দাওয়াত নিয়ে যদি না যেতেন, আমার রাসূলকে তায়েফের যুবকেরা পাথর মেরে রক্ত রঞ্জিত করতে পারতেন না। তাহলে বন্ধুগণ, এই কোরআনের জন্য ময়দানে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা ভাইরা? কোরআনের সঠিক কথাগুলো ময়দানে মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে। আর যদি মানুষদেরকে যদি সঠিক কথা বুঝিয়ে না দেয়, এই দেশের মধ্যে কিছু বেঈমান তৈরি হয়ে গিয়েছে, উল্লা পাল্লা ফতোয়া দিয়ে দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? বাবার এমন ভাবে চিনছে, বাবার দরবারে কি নাচানাচি শুরু হয়ে যা। বাবার নাম শুনলে গরু মহিষ যা আছে মানুষের ঘর থেকে জোর করে চাঁদা কালেকশন করে আর ধৌমিয়া বাবার দরবারে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বেয়াদব, তার মা বাবার খোঁজ খবর নেয় না, বাবার জন্য পাগল হয়ে যা। ঠিক কিনা ভাইরা? মুসলমান ময়দানে যখন হক কথা যখন বলা হবে, এই ধরনের বাবাটা আবার সমাজে থাকবে না। ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, সংবাদ পৌঁছে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। উহুদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। হযরত হানজালাকে অনুমতি দেওয়া হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, নতুন বিবাহ করেছো, বিবির সঙ্গে তুমি সময় দাও। আমার ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, যদিও হানজালা বিবির সঙ্গে সময় দিয়েছে, দুটি কান খাড়া করে রেখেছে, কখন জানি রে উহুদের ময়দান থেকে কোন সংবাদটা জানি আসে। হঠাৎ করে গভীর রজনীতে শুনতে পেলেন কে জানি ডাক দিয়ে বলে, ও মদিনার আনসার মুহাজিরেরা রে, উহুদের ময়দানে দিনের নবী শহীদ হয়ে গিয়েছে, তোমরা কি এখনো জানো না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা নাঙ্গল তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। বিবি ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, স্বামী আমার, গত রাত্রে আপনি আমার সঙ্গে, রাত্রিবেলা আপনি আমার সঙ্গে সময় দিয়েছেন, আপনি কি ভুলে গিয়েছেন কিনা? আপনার উপর তো গোসল ফরজ ছিল, গোসল করে যান। হানজালা ডাক দিয়ে বলল, বিবি রে, উহুদের ময়দানে শুনেছি নবী নাই রে। আমি হানজালা এই মুহূর্তে গোসলের আর কোনো প্রয়োজন নাই। নাঙ্গা তলোয়ার হাতে লইয়া উহুদের ময়দানে বীর বিক্রমে কাফেরদের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে হযরত হানজালার সামনে আসার মতো এমন কোন বাহাদুরের বাচ্চা তখন ছিল না সামনে দাঁড়ানোর মতো। আমার মুসলমান ভাইয়েরা, পিছন দিক থেকে হযরত ওয়াহশী, তিনি তখন মুসলমান হয় নাই। হযরত ওয়াহশী
পিছন দিক থেকে এসে হানজালাকে এমন ভাবে আক্রমণ করলেন, হানজালাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রে বন্ধুরা, সাহাবায়ে কেরামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে। দিনের নবী নাই রে, আল্লাহর নবী নাই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন উহুদের গুহার ভিতরে আয়াত অবতীর্ণ করে দিয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। উহুদের গুহার ভিতরে আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জর্জরিত রক্ত মোবারক শরীর থেকে প্রবাহিত হচ্ছে, মাথা মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে চেহারা মোবারক রক্তে লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, তালহা রে, আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে, জানিয়ে দিতে হবে সাহাবায়ে কেরামদের মাধ্যমে। সকল সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। আল্লাহর নবী কষ্ট করে হযরত তালহাকে ধরে উহুদের একটা পাহাড়ের উপরে, পাথরের উপরে তিনি দাঁড়িয়ে সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, আমি নবী এখনো নিহত হই নাই, আমি এখনো তোমাদের মাঝে জিন্দা আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথাটাকে আল্লাহ পাক এমন ভাবে মানুষের কানে কানে পৌঁছে দিলেন সাহাবায়ে কেরামের কর্ণকুহরে। কোরআনে কারিমে বলছেন, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। আমার রাসূলের কথাটা প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কানে কানে পৌঁছে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, তোমরা বসে আছো, ওই যে বিশ্বনবীর আওয়াজ শোনা যা, চলো সকলে বিশ্বনবীর দরবার। আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গিয়েছে আমার রাসূলের সামনে, সকলে এসে হাজির হয়ে গিয়েছে। যে মাত্র রাসূলের সামনে সকলে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াত বলবো তোমাদেরকে পড়ে। আউজাবাত তালহা, আউজাবাত তালহা, আউজাবাত তালহা। আমার তালহা এই পরিমাণ কষ্ট করেছে রে, আমার তালহার জন্য আল্লাহ পাক খুশি হয়ে তালহার জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, এত কষ্ট তালহা করেছে। ও সাহাবীরা শুনো, আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমি মুহাম্মদ আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমার পূর্বে অনেক নবী রাসূলগণ অতিবাহিত হয়েছে। আফা ইম্মাতা, আমি যদি মারা যাই, আও কুতিলান কলাবতুম, অথবা যদি শহীদ হয়ে যায়, তোমরা আল্লাহর দ্বীন ছেড়ে দিবা কিনা? দেখছেন বাবাজি কেমন আয়াত কোরআন অবতীর্ণ হয়েছে। আমার রাসূল বলছেন, আবার বুঝেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমার পূর্বেও অনেক নবী রাসূলগণ অতিবাহিত হয়েছে। আফা ইম্মাতা, যদি আমি নিহত হয়ে যাই, অথবা আও কুতিলান কলাবতুম, যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে তোমরা কি আল্লাহর দ্বীন ধর্ম ছেড়ে দিবা? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নিহত হয়ে যান অথবা শহীদ হয়ে যান, এক মুহূর্তের জন্য আমরা আল্লাহর দ্বীন ছাড়ব না। তাহলে বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আশিক রাসূলের প্রমাণ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা ভাইরা? সাহাবায়ে কেরাম আশিক রাসূলের প্রমাণ দেখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছে। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা নবীর জন্য এই পরিমাণ জান দিয়েছি। মুসলমান বন্ধুগণ, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের শান মান ইজ্জতের উপরে যদি কোন নাস্তিকের বাচ্চা যদি কলঙ্ক লেপন করতে চায়, সেই নাস্তিকের বাচ্চার কালো হাত ভেঙে দিতে হবে। ঠিক কিনা ভাইরা? মুসলমান যখন সিংহের মতো গর্জন দিতে যখন শিখবে, শাহজালাল শাহবারান যখন নারে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়েছিলেন,
গৌর গোবিন্দের তখ্ত নেস্তে নাবুদ হয়ে গিয়েছে, ঠিক কিনা ভাইরা? আবার মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন সিংহের মতো দেওয়া যখন শুরু করে দিবে, মুসলমানের নারে তাকবীরের সঙ্গে সঙ্গে বাতিলের তখ্ত নেস্তে নাবুদ হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? রাসূলের জীবনী থেকে দুইটি কথা আমি আপনাদেরকে শুনাইলাম, একটা হলো উহুদের কথা, আরেকটা হলো তায়েফের ময়দানের কথা। আমার রাসূল ইসলামের জন্য শুধুমাত্র এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে, ঠিক কিনা ভাইরা? আজকের ময়দানে সিদ্ধান্ত দিতে হবে, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আগামী কাল থেকে আমার রাসূলের শান মান ইজ্জতের উপরে কেউ যদি কলঙ্ক লেপন করতে চায়, সেই কুখ্যাত নাস্তিকের বাচ্চাকে প্রতিহত করার জন্য ময়দানে যদি আকাশে কারা কারা তৈরি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। সুযোগ করে অনুগ্রহ করে বলছি, এতটুকুই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা কতটুকু শিখছি মনে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা বন্ধু? প্রথম আলোচনা শুনেছি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামের বিরুদ্ধে যেখানে অবস্থান হবে মুসলমানকে সোচ্চার হতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর আলোচনা মনে রেখে বাড়িতে যেতে হবে। দ্বিতীয় নাম্বার আমরা শিখতে পেরেছি, আমার রাসূলের শান মান ইজ্জতের উপরে যদি কোনো নাস্তিক যদি কথা বলে, সেই নাস্তিকের কালো হাত ভেঙে দিতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, তৃতীয় নাম্বার আমরা আলোচনা শুনেছি, এই দেশের 92% মুসলমানের দেশে মূর্তি থাকতে পারে না, ঠিক কিনা ভাইরা? অনতি বিলম্বে মূর্তি অপসারণ করতেই হবে, ঠিক কিনা ভাইরা? 4 নম্বরে আমরা শিখেছি আজকের ময়দান থেকে, যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখবে আল্লাহর হুকুম মতে চলবো, নবীর তরিকা মতে চলবো, ঠিক কিনা ভাইরা? যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? বিদায় বেলার একটা হুঙ্কার দিয়ে যায়, এই দেশের মুসলমান হামলা মামলা হুমকি ধমকি জেল জুলুম নির্যাতনকে ভয় পায় না, ঠিক কিনা ভাইরা? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।